নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে পর্দা নিলে নবী পাকের সাহাবীরা আবু বকর হুজুরের লাশ কানা নিয়ে গোসল দিলে, কাফনের কাপড় পরিয়ে জানাজা নামাজ আদায় করে নিয়ে খাটিয়ায় করে নিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সম্মুখে রাখলেন। ও ভাই জানেনা, আল্লাহর নবী কবরে জিন্দা না মুর্দা? জোরে বলে জিন্দা। সাহাবায়ে কেরামেরা হাজার হাজার সাহাবীরা আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস ঘিরে আছে। আবু বকর হুজুরের লাশ মোবারক আল্লাহর হাবিবের গেটের সম্মুখে রেখে দিয়েছে। সাহাবীদের ভিতরে সব বলা বলি হচ্ছে। হযরত ওমরকে বলছে, ও হযরত ওমর ফারুক, আপনি বলুন আল্লাহর রাসূলকে। আবু বকর হুজুরের কথাটা ওসিয়াতটা আপনি বলুন। ও ভাই জানেনা, ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও নবী সাহাবীরা, না না, আমি ওমর এই কথা বলতে পারবো না। আমি ওমর ভয় হয়, কারণ আল্লাহর নবী কবরে জিন্দা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কবরে জিন্দা। হযরত ওমর ভয় খাচ্ছে। কথা বলে যে ওমরে দেখলে শয়তান পর্যন্ত পালাতো, সে ওমর থরথর করে কাঁপছে। ও নবীর সাহাবীরা, আমি ওমর এই দায়িত্ব পালন করতে পারবো না, কারণ আল্লাহর হাবিব হায়াতুন নবী কবরের ভিতরে জিন্দা। বলুন না জোরে সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে সব বলা বলি হচ্ছে। এ বলে আপনি বলেন, ও বলে আপনি বলেন। ও ভাই জানেনা, সাহাবারা বলে, ও হযরতে ওমর আপনি বলেন, আপনার মর্যাদা অনেক, আপনার সম্মান অনেক, আপনার ইজ্জত অনেক, কেননা আল্লাহ পাক আপনার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছিলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহর হাবিব জীবদ্দশায় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে শেষ নবী করেছে, আল্লাহ পাক আমাকে আখিরি নবী করেছে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নবী করতেন, লাকানা ওমর নবিয়্যা। আল্লাহ পাক আমার সাহাবী ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। জোরে বলো। ও ভাই জানেনা, সেই ওমর থরথর করে কাঁপছে। ও নবী সাহাবীরা, এই দায়িত্বটা আমার ভাই আলীকে দিন। কাকে? হযরত আলীকে বলুন, আমি বলতে পারবো না। কে বলছে? হযরত ওমর। ও হযরত আলীর মুর্তজা, আপনি বলুন, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, আনা মদিনাতু ওয়া আনা আলিউন বাবুহা। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি আলী, আমি রাসূলুল্লাহ হলাম মদিনার জ্ঞানের রাজ্য, আমার আলী হলেন দরওয়াজা। জোরে বলো। ও ভাই জানেনা, আল্লাহ নবী সাহাবীরা শেরে খোদা হযরত আলীর মুর্তজাকে বলতে লাগলেন, ও হযরত আলীর মুর্তজা, ও আল্লাহ নবী জামাতা, ও হযরত আলী, এই কথাটা আপনি বলেন। আপনি বলেন। কেউ সাহস করে না, কারণ আমাদের নবী কবরে কি? জোরে বলেন, জিন্দা। হায়াতুন নবী।
এক শ্রেণীর মানুষ বলে কি নবী কি মুর্দা, কিন্তু আমাদের একই, আমাদের বিশ্বাস আল্লাহর রাসূল কবরে জিন্দা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহ পাকের নবী, আপনার সাহাবী আবু বকর, আপনার কলিজা চেনা সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর মরণের আগে, মৃত্যুর আগে আপনাকে সালাম দিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গী আবু বকর দুনিয়া থেকে পর্দা নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকরকে গোসল দিয়ে কাফনে কাপড় পরিয়ে জানাজা নামাজ আদায় করে খাটিয়ায় করে নিয়ে আপনার মাজার মুকাদ্দাসের সম্মুখে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গী আবু বকরের লাশ আপনার মাজারের সম্মুখে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার মাজার মুকাদ্দাসের পাশে, আপনার রওজার পাশে, আপনার কবরের পাশে ফাঁকা জায়গা আছে, এখানে আপনার কলিজা চেনা সাহাবী আবু বকরকে দাফন করব। অনুমতি যদি না দেন মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকি দাফন করে দেব।